আমরা বরিশাল নাগরিক অধিকার আন্দোলনের পক্ষ থেকে 11 তারিখের অবস্থান কর্মসূচি করার জন্য সিটি কর্পোরেশনের সামনে মাইক স্থাপন করার জন্য গতকাল রাত আনুমানিক 9:15টার দিকে আমাদের লোকজন গেছিল। তো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বাধা প্রদান করে। তারপর তারা আমাদেরকে আবার জানায় যে স্যার আমাদের মাইক স্থাপন করতে দিচ্ছে না সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। আমরা বলছি ঠিক আছে, তাহলে আসতেছে আমরা। তো আমরা ওখানে যাই দেখি যে সিটি কর্পোরেশনের ওয়ার্ড ইন্সপেক্টর এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারী অবস্থানরত ছিল এবং তারা আসলে আমাদের লোকজনের মাইক স্থাপন করতে দেয়নি। আমাদের এই কথা বলার পরে লকিতুল্লাহ সাহেব উনি বলছে ঠিক আছে চলেন আমার সাথে, প্রশাসক মহোদয়ের সাথে আপনারা কথা বলেন এবং অনুমতি নেন। তো তার নেতৃত্বে আমরা সিটি কর্পোরেশনে গেলাম। দোতলায় যাই উঠি দেখি যে প্রশাসক মহোদয় এবং আমরা সিও এবং সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ সবাই সিটির সামনেই দাঁড়ান এবং আমাদের যাওয়ার পরে তারা আমাদেরকে বিক্ষিপ্তভাবে উত্তেজিতভাবে আচরণ করে এবং এক পর্যায়ে আমাদের সাথে বাগ্বিতণ্ডা করে। আমরা যখন চলে আসি তখন আমাদেরকে পিছন থেকে হামলা শুরু করে এবং হামলা আমাকে পিছন থেকে মানে রোলার দিয়ে করা হয়েছে এবং আমার মাথায় আঘাত লাগে এবং আমাদের অন্যান্য সদস্য এতে আঘাতপ্রাপ্ত হয় এবং আমরা বের হয়ে যাই এবং আমাদের 3 সদস্য। আপনারা কি দেখতে পান কারা হামলা করেছিল? না, পিছন থেকে করছে এবং সিটি কর্পোরেশনের লোকজনই করছে আমরা এবং আমাদের 3 প্রকৌশলী সেখানে তারা আটক করে তারপরে এবং তারা পরবর্তীতে তারা আমি শুনছি যে তারাও আলোচনার মাধ্যমে বের হয়ে আসছে। আমাদের নাগরিক অধিকার আন্দোলনের কর্মকর্তা নেতা হয়ে গেছিল, তারপর তাদের মধ্যে সমন্বয় তারা বের হয়ে আসছে। এভাবেই বরিশাল সিটি কর্পোরেশন ভবনের ভিতরে সোমবার রাতে হওয়া হামলার ঘটনার বর্ণনা দিলেন ইঞ্জিনিয়ার শাহ আলম শিকদার। পরদিন 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার বরিশাল অশ্বিনী কুমার টাউন হলের সামনে জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশ ও বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক প্ল্যানিং জটিলতা ও হয়রানির প্রতিবাদ জানান বেশ কিছু প্রকৌশলী সংগঠন ও বাড়ি মালিকরা, যার নেতৃত্বে ছিলেন বরিশাল নাগরিক আন্দোলন এবং ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন সহ আরও কিছু সংগঠন। এর সাথে এসে যুক্ত হন বরিশাল সমাজতান্ত্রিক দল বাসদের সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী। নাগরিক কাউন্সিল মাস্টার প্ল্যানের একটি বড় অংশ দাবি করে মনীষা চক্রবর্তী বলেন, আপনারা জানেন যে নাগরিক সেবা অব্যাহত রাখাটাই হচ্ছে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে মূল বিষয়টি ছিল, কিন্তু আমরা দেখছি যে প্রশাসক নাগরিক সেবা অব্যাহত না রেখে তিনি বরং নানান জটিলতা তৈরি করছেন। আমরা দেখেছি যে প্ল্যান পাশের ক্ষেত্রে তিনি নতুনভাবে আগের নিয়ম চালু করার চেষ্টা করছেন, কিন্তু নতুন ফি আরোপের চেষ্টা করছেন। আমরা মনে করি যে কোনো সিদ্ধান্ত নগরবাসীর সাথে আলাপ আলোচনার ভিত্তিতে, স্টেক হোল্ডারদের নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে নেওয়া যেতে পারে। নির্বাচিত প্রতিনিধি ছাড়া কোনো রুটিন ওয়ার্কে পরিবর্তন আসলে প্রশাসক করতে পারেন বলে আমরা মনে করি না। অবিলম্বে তিনি পূর্বের নিয়মে প্ল্যানগুলি ছাড়বেন বলে আমরা আশা করছি এবং যে কোনো আলোচনা নগরবাসীর সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা তার প্রতি আহ্বান জানাচ্ছি। গত প্রায় 10 বছর ধরে 1500-র বেশি প্ল্যানিং আটকে আছে সিটি কর্পোরেশনের অনুমোদন জটিলতায়। আন্দোলন করতেছি আমাদের মৌলিক অধিকারীরা, আমাদের বরিশাল ডেভেলপার অ্যাসোসিয়েশনের এবং সাধারণ যারা নাগরিক আছে এই শহরে, তারাও তো হয়রান, শুধু আমরা একা হয়রানি হচ্ছি। তারাও এই শহর যত ডেভেলপ হবে শহরে তত আয় উন্নতি সত্য। এটা সিটি কর্পোরেশনের একটা ইনকামের একটা পথ, তাদের ট্যাক্স বাড়বে, তাদের হবে ফ্ল্যাটে ভাড়ার যে প্রতি বছরের যে ট্যাক্স এবং পয়েন্ট তারা কেন দিচ্ছে না? এইটাকে তারা ভায়োলেট করে তারা টেন্ডারবাজি করছে, বিভিন্ন লোকের টেন্ডার দিচ্ছে এবং এই যে শুনলাম যে অবৈধভাবে ড্রেজারের একটা পায়তারা করতেছে। এই জমা দিতে হবে। প্রশাসক সাহেব আছেন, আপনারা ভিতরে আসেন, আমাদের 10-12 জন লোক ভিতরে গেছে। যাওয়ার পরে প্রশাসক সাহেবের সাথে কথা বলছে, এর মধ্যে একদম লোক বলতেছে যে তোরা আমাদের করে এই বললে তারা অতর্কিত হামলা চালায়। আমাদের একটা কর্মী আমাদের মেডিকেলে আছে এবং আরো অনেক আহত হয়েছে। আমরা এর শাস্তি দাবি করতেছি এবং আমরা 1999 আইন বাস্তবায়ন হইতেছে না, সুতরাং ওই অবৈধ আইন বাতিল করে বরিশাল ইমারত নির্মাণ নীতিমালা 2020 চালু করতে আমরা বলতেছি। কতদিন ধরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বরিশাল সিটি কর্পোরেশন এখন বিভাগীয় কমিশনার রায়হান কাউসারের দায়িত্বে রয়েছেন। তিনি এখানকার প্রশাসক। মাস্টার প্ল্যান জটিলতায় প্ল্যানিং আটকে থাকলেও ড্রেজিং অনুমোদন দিয়ে তার বিনিময়ে টাকা নেয়া
ইজারা ও টেন্ডার বাণিজ্য ইত্যাদি বিভিন্ন অনিয়মের অভিযোগ বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে, যার প্রতিবাদ করায় ঘটেছে এই হামলার ঘটনা বলে দাবি আন্দোলনকারী সংগঠনগুলোর। এই হামলায় গুরুতর আহত প্রকৌশলী শাহ আলম শিকদার তখন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে শুয়ে কাতরাচ্ছেন। তিনি জানালেন, সিটি কর্পোরেশনে পদ্মপতি 1500+ নকশা অনুমোদনের অপেক্ষায় আছে। আমাদের আন্দোলনটা হলো মূলত জনগণের স্বার্থে, যে এই প্ল্যানগুলো অনুমোদন করে দেওয়ার জন্য। কিছু প্ল্যান আছে বিগত কমিটিতে প্ল্যান পাস হওয়া, যেগুলো অদ্যপর্যন্ত ক্লায়েন্টরা হাতে পাচ্ছে না, এবং এগুলো পানির হোল্ডিং এবং আপনার প্ল্যান ফি এগুলো সবই জমা হয়ে গেছে এবং অনুমোদন হয়েছে অনেক আগে। এবং এতে এই অনেকগুলো আছে হাইরিস্ক বিল্ডিং। তো এগুলো হলে তো একদিকে সিটি কর্পোরেশন রাজস্ব পাবে, অন্যদিকে আপনার খেটে খাওয়া মানুষ এবং যারা ব্যবসায়ী নির্মাণ শিল্পের সাথে জড়িত সবাই উপকৃত হবে। সিটি কর্পোরেশন যে এগুলো আটকে রেখে সিটি কর্পোরেশনের লাভটা কি? সিটি কর্পোরেশন এটা একটা বিধি 96-এর নিয়ম দেখায়, এবং এই বিধিতে তারা বলতেছে যে আমরা এটা দিতে পারতেছি না, অথচ বিগত মেয়রের আমলে কিন্তু প্ল্যানগুলো হয়ে আছে। যেমন একই রাস্তায় বিল্ডিং 10 তলা পাইছে, এখন সিটি কর্পোরেশনের বক্তব্য এখানে বিল্ডিং পাবে 3 তলা বা 4 তলা। এই অজুহাতে তারা এই কথা, এবং একটা মাস্টার প্ল্যান আছে যেটা হলো অদ্যপর্যন্ত আমরা জানি না, কোনোদিন বাস্তবায়ন হয়নি। বর্তমান প্রশাসক এসেই মাস্টার প্ল্যানকে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে, এবং সেই অনুযায়ী সিটি কর্পোরেশনকে বিভিন্ন জায়গায় রেড জোন, কৃষি জোন, ইন্ডাস্ট্রিয়াল জোন, এই ইকো পার্ক জোন, এই জিনিসগুলো তারা বাস্তবায়ন করতে চায়। এবং জনগণকে সম্পৃক্ত না করেই মাস্টার প্ল্যান বাস্তবায়নে মরিয়া বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিইও। এ প্রসঙ্গে সিইও রেজাউল বারী জানালেন, তারা মাস্টার প্ল্যান বাস্তবায়ন নিয়েই কাজ করছেন। ইতিমধ্যে 95টি প্ল্যান 2 দফায় ছাড় হয়েছে, আস্তে আস্তে বাকিগুলোও হবে, তবে বেশ কিছু অনিয়ম রয়েছে যা পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানান রেজাউল বারী। তবে বেশিরভাগ নগরবাসীর দাবি, নগরীর যে কোনো উন্নয়নে নাগরিকদের সম্পৃক্ত করতে হবে। আরিফ আহমেদ, বরিশাল।